আসসালামু আলাইকুম দর্শক, কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে আমার আজকের ভিডিওটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আমার আজকের আয়োজনে থাকছে বাচ্চাদের জন্য খুবই পুষ্টিকর এবং মজাদার একটি নুডলসের রেসিপি। বাচ্চাদেরকে যদি এইভাবে নুডলস খাওয়ান, বাচ্চারা সঠিক পুষ্টি পাবে, একই সাথে তাদের দ্রুত ওজন বাড়বে, মেধা বিকাশে সহায়তা করবে, উচ্চতা বাড়াবে এবং কোষ্ঠকাঠিন্য দূর করবে। এইভাবে নুডলস রান্না করে আপনারা 8 মাস থেকে যে কোনো বয়সী বাচ্চাদেরকে সকাল, দুপুর অথবা রাতের প্রধান খাবার হিসেবে খাওয়াতে পারবেন। বাচ্চারা খুবই মজা করে খাবে এবং অল্প খাবারে বেশি পুষ্টি পাবে। তাহলে এখানে আর কথা না বাড়িয়ে সরাসরি চলে যাচ্ছি মূল আয়োজনে। এজন্য প্রথমেই আমি আমার বাচ্চার চাহিদা অনুযায়ী নুডলস একটি বাটিতে নিয়ে নিচ্ছি। আমি এখানে ইনস্ট্যান্ট নুডলস নিয়েছি। আপনারা আপনাদের বাচ্চাদেরকে যে নুডলস খাওয়ান এখানে সেই নুডলসটাই নিয়ে নিতে পারেন। আর বাচ্চার খাওয়ার সুবিধার জন্য আমি নুডলসগুলোকে এইভাবে ছোট ছোট টুকরা করে ভেঙে নিয়েছি। তো যাই হোক, এবার এই নুডলসগুলোকে একটা সাইডে রেখে দিচ্ছি আর অন্যদিকে নিয়ে নিচ্ছি 2 ধরনের সবজি। এখানে সবজি হিসেবে আমি নিয়েছি এইটুকু পরিমাণে গাজর কুচি এবং সম পরিমাণে আলু কুচি। সবজিগুলোকে আমি একটু ছোট ছোট টুকরা করে কেটেছি যাতে করে খুব দ্রুত সেদ্ধ হয়ে যায়। যাই হোক, এবার সবজিগুলোকে একটা সাইডে রেখে দিলাম আর অন্য একটি পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি একটি মুরগির ডিম। এবার একটি চামচের সাহায্যে ডিমটিকে খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। ফেটানো হয়ে গেলে এটাকেও একটা সাইডে রেখে সরাসরি চলে যাচ্ছি চুলায়। চুলায় একটি পরিষ্কার প্যান বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম 1 কাপ বিশুদ্ধ খাবার পানি। পানিটা যখন খুব ভালোভাবে ফুটে উঠবে তখন আগে থেকে ভেঙে রাখা নুডলসগুলো দিয়ে দিলাম। এখন চুলার আঁচ মিডিয়ামে রেখে এই নুডলসগুলোকে মোটামুটি 80%-এর মতো সেদ্ধ করে নিব। তো আমি মোটামুটি 3 থেকে 4 মিনিটের মতো নুডলসগুলোকে রান্না করে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন এতক্ষণে নুডলসগুলো কিন্তু বেশ অনেকটাই সেদ্ধ হয়ে এসেছে। এখন হচ্ছে নুডলসগুলোকে গরম পানি থেকে তুলে নিব আর ঠান্ডা পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিব। এই নুডলস যেহেতু প্যাকেটজাত খাবার, তাই এগুলোকে সংরক্ষণ করার জন্য বিভিন্ন ধরনের প্রিজারভেটিভস ব্যবহার করা হয়, যেগুলো শিশুর স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর। তাই অবশ্যই নুডলস বাচ্চাকে খাওয়ানোর আগে সেদ্ধ করে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে। আমি নুডলসগুলোকে বেশ ভালোভাবেই ধুয়ে নিয়েছি। এবার এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি আর প্যানটাকেও পরিষ্কার করে আবার চুলায় বসিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল। আপনারা চাইলে এখানে অলিভ অয়েলের পরিবর্তে ঘি বা বাটারও ব্যবহার করতে পারেন। যাই হোক, যখন তেলটা গরম হয়ে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মাঝারি সাইজের একটি পেঁয়াজ কুচি। এখন এই পেঁয়াজটিকে অনবরত নেড়েচেড়ে একটু নরম হয়ে আসা পর্যন্ত ভেজে নিচ্ছি। পেঁয়াজগুলো যখন নরম হয়ে আসবে তখন আমি এর মধ্যে আগে থেকেই কেটে রাখা সবজিগুলো দিয়ে দিব। একই সাথে দিয়ে দিচ্ছি স্বাদমতো কিছুটা লবণ এবং সামান্য একটু হলুদের গুঁড়া। এখন এই সব কিছুকে অনবরত নেড়েচেড়ে আমি মোটামুটি 3 থেকে 4 মিনিটের মতো ভেজে নিব। ভাজতে ভাজতে যখন সবজির কাঁচা গন্ধটা চলে যাবে আর সবজিগুলো একটু ভাজা ভাজা হয়ে আসবে, এই পর্যায়ে দিয়ে দিব পরিমাণ মতো কিছুটা পানি। পানিটা এমনভাবে দিতে হবে যাতে করে সবজিগুলো খুব ভালোভাবে সেদ্ধ হতে পারে। তো আমি এখানে মোটামুটি 1 কাপ পরিমাণ পানি ব্যবহার করেছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে এই সবজিগুলোকে খুব ভালোভাবে সেদ্ধ করে নিচ্ছি। তো ফিরে আসলাম মোটামুটি 7 থেকে 8 মিনিট পর। আর এতক্ষণে দেখতেই পাচ্ছেন আমার সবজিগুলো কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে এসেছে। এখন হচ্ছে এরকম একটি আলু ম্যাশারের সাহায্যে আমি সবজিগুলোকে ম্যাশ করে নিব। আপনাদের কাছে এরকম ম্যাশার না থাকলে আপনারা রেগুলার ডাল ঘুটনি দিয়েও এই সেম কাজটি করে নিতে পারবেন। তো দর্শক, দেখতেই পাচ্ছেন আমার এই সবজিগুলো কিন্তু খুব ভালোভাবেই ম্যাশ করা হয়ে গেছে। এখন হচ্ছে আমি আগে থেকে সেদ্ধ করে ধুয়ে রাখা নুডলসগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি আর সব কিছু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে এসে নুডলসের স্বাদটা একটু বাড়ানোর জন্য দিয়ে দিচ্ছি আমার ঘরে তৈরি সামান্য একটু নুডলসের মশলা। বাচ্চার জন্য কিভাবে ঘরে স্বাস্থ্যসম্মত উপায়ে নুডলসের মশলা তৈরি করবেন তার একটি ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। আপনারা যারা যারা দেখতে ইচ্ছুক আমি এই ভিডিওর কমেন্টে সেই ভিডিওর লিংক দিয়ে দিব, আপনারা প্লিজ সেখান থেকে দেখে নেবেন। তো দর্শক, এই পর্যায়ে এসে আমার কাছে মনে হয়েছে যে নুডলসটা একটু ঘন হয়ে গেছে, তাই আমি আরও কিছুটা পানি যুক্ত করে নিলাম।
যাই হোক, পানির মধ্যে যখন বলক চলে আসবে তখন আগে থেকে ফেটিয়ে রাখা ডিম অল্প অল্প করে নুডলসের মধ্যে দিয়ে দিব আর স্প্যাচুলার সাহায্যে ঘন ঘন নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিব। এই পর্যায়ে কিন্তু নেড়ে দেওয়া বন্ধ করা যাবে না, তা না হলে ডিমের বড় বড় দলা পেকে যাবে, যেটা ছোট বাচ্চাদের গিলতে খুবই প্রবলেম হবে। তো ডিম দেওয়ার পর আমি এই নুডলসগুলোকে মোটামুটি আর 2 মিনিটের মতো রান্না করে চুলা থেকে নামিয়ে ফেলবো। তো যারা মনে করছেন যে এই রকম লম্বা লম্বা নুডলস বাচ্চারা খেতে পারবে না, সেই ক্ষেত্রে ম্যাশারের সাহায্যে একটু ম্যাশ করে নুডলসগুলোকে ভেঙে ভেঙে নিতে পারেন। এতে করে যেসব বাচ্চারা খাবার চিবিয়ে খেতে অভ্যস্ত নয় সেই সব বাচ্চারা খাবারটি খুব সহজেই গিলে খেতে পারবে। যাই হোক দর্শক, আমি এই নুডলসটিকে ঠিক এরকম একটু লিকুইড অবস্থায় চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আর এই তো তৈরি হয়ে গেল বাচ্চাদের জন্য ভীষণই পুষ্টিকর, ক্যালোরি বহুল এবং মজাদার একটি নুডলসের রেসিপি। এই খাবারটিতে গাজর ব্যবহার করার ফলে কিন্তু খাবারটি অনেক বেশি কালারফুল হয়েছে, যে কারণে ছোট বাচ্চারা এই খাবারটি খেতে খুবই পছন্দ করবে। একই সাথে এই একটি খাবার থেকেই বাচ্চারা প্রোটিন, কার্বোহাইড্রেট, এনার্জি এবং অন্যান্য ভিটামিন মিনারেলস একসঙ্গে পেয়ে যাবে, যে কারণে বাচ্চারা অল্প পরিমাণে খেলেও বেশি পরিমাণে পুষ্টি পাবে এবং বাচ্চাদের দ্রুত ওজন বাড়াতে সহায়তা করবে। পাশাপাশি বাচ্চাদের মেধা বিকাশেও অনেক বেশি সাহায্য করবে। তো যাই হোক দর্শক, এই ছিল আমার আজকের আয়োজন। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন এবং যাওয়ার আগে সুন্দর একটি কমেন্ট করে যাবেন। বাচ্চাদের জন্য এরকম আরও নিত্য নতুন সহজ এবং পুষ্টিকর খাবারের রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজিয়ে অলে সেট করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।